নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বাড়িতে বানাচ্ছি সন্দ্রা কাঁকড়ার পাকা তেঁতুল দিয়ে টক। কাঁকড়াটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে চলে আসি। কাঁকড়া কাটার আগে পাকা তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিই বেশ কিছুক্ষণের জন্যে। অন্যদিকে আমার কাঁকড়াগুলো কাটা বাছা পরিষ্কার হয়ে গেছে। ওর মধ্যেই দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দেবো সরিষার তেল। এই রান্নাটা কিন্তু করতে গেলে সরিষার তেলই অবশ্যই দরকার। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এই নুন হলুদ মাখানো কাঁকড়াটা দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকড়াটা আমার ভাজা হতে থাক, ওর মধ্যেই সেই ভেজানো তেঁতুলটাকে ভালো করে চটকে মেখে ওর পাল্পটাকে বের করে নিই। আর ওই তেঁতুলের খোসাটাকে বাইরে ফেলে দিচ্ছি চেপে। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার কাঁকড়াগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা থালাতে। ওই কড়াই কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। টকের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এলেই দিয়ে দেবো সেই তেঁতুল গলানো জলটা। তেঁতুল গলা জলটা দেওয়ার পর আরও বেশ কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওর মধ্যেই দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন। প্রায় 5-7 মিনিট ফোটার পর ওর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলেও দিতেও না পারেন। ফুটে আসার পর দিয়ে দিলাম একটু চিনি। তেঁতুলের টকে চিনি না দিলে ভালো লাগবে না খেতে, তাই দিলাম একটু চিনি। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে এসছে, ওর মধ্যে এবার দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 8-10 মিনিট ধরে ফোটাবো কাঁকড়াগুলো দেওয়ার পর। এইভাবে বাড়িতে আপনারাও কাঁকড়ার টক বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। কাঁকড়ার টকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। নামিয়ে নিলাম কাঁকড়ার টকটা।
কাঁকড়ার টক সবসময় ঠান্ডা করে খেতে হয়, খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে। নমস্কার।